তারেক রহমান দেশে ফিরলে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী যেমনিভাবে তার নিরাপত্তা দিবে, তার কর্মীরা যেমনিভাবে নিরাপত্তা দেবে, আমি মনে করি সারা দেশের মানুষ তাকে নিরাপত্তা দিবে। আমি যতটুকু তাকে অধ্যয়ন করতে পেরেছি, তার সাথে সরাসরি স্কাইপের মাধ্যমে কথা বলে আমার কাছে মনে হয়েছে যে তিনি দেশ নিয়ে অনেক ভাবেন, দেশ নিয়ে চিন্তা করেন, ঠিক তার মায়ের মতন, তার বাবার মতন। সুতরাং তার নিরাপত্তা নিয়ে চিন্তা করা এদেশের মানুষের দায়িত্ব, সরকারের দায়িত্ব, জনগণের দায়িত্ব, বিএনপি বা অন্যান্য দল সবার দায়িত্ব। আর বদিউল আলম মজুমদার সম্পর্কে যে প্রশ্ন করলেন, দেখেন ঐক্যমত কমিশনে যারা ছিল তারা অনৈক্য সৃষ্টি করেছে, তারা কিন্তু আমাদের মধ্যে ঐক্য বজায় রাখতে পারে নাই। বদিউল আলম মজুমদার তিনি বললেন যে নির্বাচনের থেকে অনেক সংস্কার আছে, নির্বাচনই বড় সংস্কার নয়। আমি মনে করি সংস্কারের 1 নম্বর উপাদান হলো নির্বাচন। যদি আগামীতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে না হয়, সেক্ষেত্রে এই বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। এখন আপনি আর কোন সংস্কার দেখেন যে সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন ছাড়া বাংলাদেশকে আপনি সফল করতে পারেন? সুতরাং এই সব কথা বলে সরকার বা ঐক্যমত কমিশনে যারা রয়েছে, যারা সরকারের সুবিধাভোগী, তারা নির্বাচন পিছিয়ে 5 বছর ক্ষমতায় থাকতে চায় কিনা সেটি নিয়ে আমার সন্দেহ সংশয় রয়েছে। আমরা শুরুতে দেখেছি যে এই সরকার নির্বাচনের কথাই শুনতে পারে নাই, বরং তাদের এজেন্ডের মাধ্যমে একটা বয়ান এস্টাবলিশ করার চেষ্টা করেছিল যে এই সরকারকে সংস্কারের জন্য, বিচারের জন্য, রাষ্ট্রের উন্নয়নের জন্য 5 বছর রাখা দরকার। আমি গণসংযোগ করছি, ঝিনাইদহ 2 আসনের প্রার্থী হিসেবে মানুষের কাছে যাচ্ছি। আপনারা এই ঝিনাইদহ জেলার দেশপ্রেমিক সাংবাদিক আমার সাথে থাকেন, কেউ একজন ব্যক্তি বলেছে যে এই সরকারকে 5 বছর রাখা দরকার, শুনেছেন? এটা তো তৃণমূলের মানুষের কথা। তৃণমূলের মানুষ চাই নির্বাচন, একই দিনে গণভোট, একই দিনে জাতীয় নির্বাচন। আমরা মানুষের কাছে যাচ্ছি, নির্বাচনের কথা বলছি। সারা বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। আমি দৃঢ় বিশ্বাস রাখি যথাসময়ে নির্বাচন হবে, আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন ইনশাল্লাহ আদায় করে নেওয়া হবে। নির্বাচন নিয়ে ভারতীয় চক্রান্ত বা অন্য কোনো দেশের চক্রান্ত থাকতে পারে, কারণ আরেকটি একাগার সৃষ্টি করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য নানান গোষ্ঠী তৎপর রয়েছে। কিন্তু বাংলাদেশে আমরা আর কোনো একাগার হতে দিব না, আওয়ামী লীগকে ফিরতে দিব না, শেখ হাসিনাকে ফিরতে দিব না। শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে আইনের মধ্য দিয়ে। আগামীতে যে সরকার আসুক সে ফিরিয়ে আনবে, বা এই সরকারের মেয়াদের মধ্যে যদি ফিরিয়ে আনতে পারে ভালো। আমরা মনে করি শেখ হাসিনার ফাঁসি কার্যকর করার জন্যই তাকে ফিরিয়ে আনা হবে। বাংলাদেশে রাজনীতি করার জন্য দল হিসেবে আওয়ামী লীগ ফিরবে, শেখ হাসিনা ফিরবে, আবার গণহত্যা চালাবে, সেই সুযোগ বাংলাদেশের মানুষ দিবে না ইনশাল্লাহ। যথাসময়ে নির্বাচন হবে, আগামী নির্বাচন হবে শুধুমাত্র অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন নয়, আগামী নির্বাচন হবে ফ্যাসিবাদ মুক্ত নির্বাচন। অর্থাৎ আগামী নির্বাচনে আওয়ামী লীগ স্বতন্ত্রভাবে দলীয় পরিচয়ে অংশ নিতে পারবে না। আওয়ামী লীগের অনেক নেতা চেষ্টা করবে, যেহেতু ক্ষমতার লোভ তাদের মধ্যে রয়েছে, তারা স্বতন্ত্র লীগ নামে আওয়ামী লীগের নেতারা ভারতীয় নির্দেশনায় ফিরে আসার চেষ্টা করবে, নির্বাচন করার চেষ্টা করবে। আমাদের দলের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার বরাবর ইতিমধ্যে আমরা চিঠি দিয়েছি। রাজনৈতিকভাবে যেমনিভাবে আমরা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা শেখ হাসিনা এবং আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, ইনশাল্লাহ স্বতন্ত্র লীগ নামে আওয়ামী লীগের পদধারী নেতারা যারা আগামী নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করবে, জনগণ তাদের দাঁত ভাঙা